আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনের বিশাল বড় আরেকটি ইবাদতের সিজন রমজানুল মুবারক এর প্রায় দ্বার প্রান্তে আমরা আছি। আল্লাহ এখনো পর্যন্ত আপনাকে আমাকে হায়াত দান করেছেন। অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। গতকালকে আমার মাহফিল ছিল একদম ইন্ডিয়া বর্ডারের কাছে। যাওয়ার আগে দেখলাম একটা ট্রাক, একটা লেগুনা আর একটা সিএনজি, এই ত্রিমুখী সংঘর্ষে প্রায় এখানে 13 জনের মতো জায়গায় ডেড বডি ইন্তেকাল করছে, মারা গেছে জায়গায়। আর বাকিরা চিপায় পইরে রয়েছে, মারে বাবারে হয়ে চিৎকার করতেছে। ওদের কি অবস্থা আল্লাহ মালুম, আল্লাহ জানে। এর 2 দিন আগে দেখছেন 12 জন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এই জন্য আপনি আমি যে এখনো রমজান পর্যন্ত যাইতে পারবো এই গ্যারেন্টি কিন্তু পৃথিবীর কারো কাছে নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছেন, কানতে থাকো, চাইতে থাকো ওই মাসটা পর্যন্ত যেন আল্লাহ হায়াত পৌঁছায় দেয়, বাড়াইয়া দেয়। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের যখন চাঁদ উঠবে এর আগ মুহূর্তেও পৃথিবীর কত মানুষ মারা যাবে, এই তালিকার ভিতরে আপনিও থাকতে পারেন, আমিও থাকতে পারি। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আইসা পড়লে কিন্তু আর থাকা যাবে না। এই ভিসার মেয়াদ আর বাড়ানো যায় না। দুনিয়াতে প্রসেসিং করা যায়, টাকা টুকা দিলে মেয়াদ বাড়ানো যায়। আপনার আমার হায়াতের বিষয় এটা সিল গালা, সিল মারা না, এটা সিল গালা। আর কিচ্ছু হাত দেওয়ার মতো কাহারও ক্ষমতা নেই। এই জন্য আল্লাহর কাছে খুব কান্নাকাটি করা যে মাবুদ 11টা মাস পর্যন্ত বাঁচায় রাখছো, আর আসি মাত্র কয়েকটা দিন। এখন কিছুদিন আগে আমরা বলতাম রমজান আর 2 মাস, রমজান আর 1 মাস। এখন মাসমুস নেই, রমজান আর এই কয়েকদিন। আজকে কত তারিখ? হ্যাঁ, 21। আরবি আর ইংরেজি তো সমান সমান যাইতেছে। 28-এ শেষ, তো মার্চের 1 তারিখ আল্লাহ যদি চাঁদ উঠায়, তা আমরা আর কয়দিন আছে রমজান? 8-9 দিন। তারাবি পড়া শুরু হয়ে যাবে। এই পর্যন্ত মাওলা যেন আপনাকে আমাকে দয়া করে মায়া করে হায়াতটা লম্বা করে দেয়, দীর্ঘ করে দেয়। সকলে বলে না আমিন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, হাদিস শরীফে আসছে, সহিহ হাদিস, যে রমজানের প্রস্তুতিমূলক নবীজিকে প্রতি বছর দেখেছি রমজানের আগের মাস, যেটা এই মাস শাবান। রমজানের আগের মাসের নাম কি ভাই? শাবান মাস।
এই মাসে আম্মাজান বলেন নবীজিকে দেখেছি রমজানের প্রস্তুতির জন্য উনার কোমরের মধ্যে গামছা বাঁধে নিতেন। আমরা মাল উঠানোর জন্য, বস্তা উঠানোর জন্য কোমরে টাইট করে একটা গামছা বাঁধে কিনা, কেন জানেন? শক্তি কয়েক ডাবল হয়ে যায়, বাইরে যায়। আপনি একটা টাইট করে রুমাল গামছা কোমরে বাইন্ধে দেখবেন, দেখবেন আপনার সাথে আরেকজন আছে। তো উনি বলেন সাদ্দামি ইজারা, এই শব্দ হাদিসে আছে। উনার কোমরের মধ্যে শক্ত করে বেঁধে নিতেন আল্লাহ রাসূল। সারা রাত ইবাদত করতেন, সারাদিন রোজা রাখতেন। শাবান মাসটা আল্লাহ রাসূল এত রোজা রাখতেন, আম্মাজান হাদিস শরীফে ইরশাদ করেন যে নবীজি এই যে রোজা শুরু করতেন, নবীজির রোজা দেখে আমরা বলতাম আল্লাহর রাসূল মনে হয় আর জীবনে রোজা ভাঙবে না, সারা জীবন খালি রোজাই রাখবে। মানে এটা রমজানে যেন রোজা রাখতে কোনো পেরেশানি, কোনো কষ্ট না হয়, এটার জন্য প্র্যাকটিস। রমজানের ইবাদতের জন্য ব্যাঘাত না ঘটে। মাঠে খেলার আগে ক্রিকেটার বলেন, ফুটবলার বলেন, ওরা প্র্যাকটিস করে মাসকে মাস। ফাইনাল খেলাটার আগে কত হাজার হাজার বল যে মারে, কত ব্যাটিং করে। খেলা তো হইলো এখানে 2-3 ঘন্টা, প্র্যাকটিস কত আগে থেকে, যেন ওইখানে ঠিক মতো বলটা লাগে, ব্যাট লাগে, লাত্তি দেয় ঠিক মতো লাগে ফুটবলের মধ্যে। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের ফাইনাল ইবাদতের সিজন, 11 মাস একদিকে আর রমজান একদিকে। আমরা কিছু কিছু ক্ষেত্র আছে, সিজন আছে ব্যবসায়ীদের, এবং বলেও যে হুজুর ব্যবসা তো এই কয়েকদিনই, বাকি 11 মাস তো বইয়া খাই এই টাকা দিয়ে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন শাহরে রমাদান, রমজান মাসকে আপনার আমার কামাই করার এমন বরকতময় সিজনের মাস হিসাবে আল্লাহ দান করেছেন যে কামাই করবেন 1 মাস, বইয়া খাইবেন 11 মাস। এর বরকতে, এর পুকাস। ব্যবসায়ীরা কি বলে, কয় হুজুর বাকি 11 মাস সমান সমান থাকলে হয়েছে, কোন রকম বারান্ডা দেওয়া যাইতে পারলে হয়েছে, কামাই মতো ওই 1 মাস। আপনার আমার ইবাদতের সিজন হইল রমজান মাস। এর বরকত, এর নেকিগুলো আমরা 11 মাস পর্যন্ত কামাই যা করেছি এগুলোকে ব্যয় করার মাস, আর একটু কমান। তো রমজান মাসের পূর্বে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন বিশিষ্ট মুরব্বী সাহাবী, সবচেয়ে বয়োবৃদ্ধ সাহাবী ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো নামটা কি বললাম? সবাই বলেন সাহাবীর নাম কি? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীদের নাম আসলে, আল্লাহ ওয়ালাদের নাম আসলে এই নামগুলো মুখস্থ করা, বলা লাভটা কি? কিতাবের মধ্যে লেখে তানজিলুর রহমা ইনদা যিকরিস সালিহিন, নেককারদের আলোচনা যে মজলিসে করা হবে, নেককারদের নাম যে মজলিসে নেওয়া হবে, নবী রাসূলের নাম, সাহাবাদের নাম, তাবিঈনদের নাম, বুজুর্গানে দ্বীনদের নাম, আল্লাহ ওয়ালাদের নাম, তো কি হবে? তানজিলুর রহমা ইনদা যিকরিস সালিহিন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালাদের নাম মজলিসের মধ্যে উচ্চারিত হবে, তাদের নামের আলোচনা করা হবে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বৃষ্টির মতো বলনেওয়ালা শূন্যওয়ালা সকলের মাথার উপর আল্লাহ রহমত বর্ষণ করতে থাকবে। এর জন্য যখন নবী রাসূলের নামগুলো আসে, আমাদের মনে মনে এগুলো মুখস্থ করে নেওয়া। তো কি বললাম সাহাবীর নাম? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়োবৃদ্ধ অনেক প্রবীণ একজন সাহাবী। তিনি বলতেছেন হাদিসে, খুব খেয়াল করেন কি বলতেছেন, যে যখনই রমজান আসতো, রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পূর্বে আমাদেরকে খুতবা দিতেন, বক্তব্য দিয়া
ওয়াজ করে নসিহত করে আমাদেরকে রমজানের গুরুত্ব, রমজানের শান, রমজানের মান, রমজানের আহমিয়ত সম্পর্কে আমাদেরকে অবগত করত। কি বলতেন নবীজি, বক্তব্যটা কি? আজকে সেই বক্তব্যটা আপনাদেরকে শোনাবো। সুবহানাল্লাহ বলেন। কত বড় রহমত যে 1450 বছর পূর্বে আল্লাহ রাসূল কি বলেছেন সেইগুলো আজকে হযরত উলামায়ে কেরামের বরকতে আমরা সেই শব্দগুলো সহ নবীর কথাগুলো আমরা শোনার তৌফিক পাইতেছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বে যে খুতবা, যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যটা হলো এই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, নবীজি আমাদের সামনে এসে বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ডাক দিতেন। ইয়া আইয়ুহা বলে এই জন্য ডাক দেওয়া হয়, মানুষ যদি অমনোযোগী থাকে, অন্যদিকে তার খেয়াল থাকে, সব খেয়াল রেখে যে বলছে বক্তা তার দিকে যেন মনোনিবেশ করে, এই জন্য ইয়া আইয়ুহান নাস ডাক দেয়া হয়। এদিকে তাকাও, খেয়াল করো, খুব মনোযোগ দিয়া শুনো, এই হইল গিয়ে ইয়া আইয়ুহান নাস। তো নবীজি পূর্ণাঙ্গ নবীর দিকে যেন তাদের কান, তন, মন, ধন, মনোযোগ যেন 100% থাকে, এই জন্য প্রথমে একটা ডাক দিতেন, ইয়া আইয়ুহান নাস, এই লোক সকল শুনো। কি? ওয়াকাদ আযাল্লাকুম শাহরুন আযীম। আযাল্লা শব্দের অর্থ ছায়া দেওয়া, মাথার উপরে ছাতা যেরকম ছায়া দেয়, আযাল্লা ওইখান থেকে আসছে মিজল্লাতুন। মিজল্লাতুন ছাত্ররা বুঝে, মিজল্লাতুন মানে ছাতা, কারণ ছাতা আমাদেরকে মাথার উপর কি দেয়? ছায়া দেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে আর বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শুনো, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, যে তোমাদের মাথার উপরে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, আজমতওয়ালা একটা মাস তোমাদের মাথার উপরে ছায়া দেওয়ার জন্য তোমাদের উপরে দাঁড়ায় রয়েছে। কাদ আযাল্লাকুম, মাসে আমাদের মাথায় কি দিবে? ছায়া দিবে। মাসটাই আমাদের মাথার উপরে কি দিবে? ছায়া দিবে। আপনার আমার মাথার উপর যখন ছাতা থাকে, তাহলে সূর্যের যে একটা ধূপের যে একটা কষ্ট, তার প্রখরতা, এটা ছাতার উপরে চলে যায়। আমার মাথার উপরে আর লাগবে না। কথা বলে না কেন? আমাকে আরাম দিবে। ছায়া আমাকে কি দেয়? আরাম দেয়। তো আল্লাহ রাসূল বলতেছেন, তোমার জিন্দেগির যত পেরেশানি, তোমার জীবনের যত মুসিবত, তোমার জীবনের যত অশান্তি, তোমার জীবনের যত অভিযোগ অনুযোগ, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের ছায়ার মাধ্যমে সবগুলো উঠাইয়া আল্লাহ তাআলা তোমাকে আরাম, আয়েশ এবং রহমতের ঘরের ভিতরে ঢুকাইয়া দিবে। কাদ আযাল্লাকুম শাহরুন আযীম। এরপরে নবীজি এই হাদিসের সামনে বলতেছেন, শাহরুস সবরি, জানো যে মাসটা আসতেছে তোমাদেরকে ছায়া দিবে, এই মাসটার বৈশিষ্ট্য কি? শাহরুস সবরি, এই মাসটা হলো ধৈর্য ধরার মাস, সবুর অবলম্বন করার মাস। আর আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, সবুর এমন একটি ইবাদত, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যে ধৈর্য ধরবে, সবুর অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার সাথে থাকবে। সবুরকারীর সাথে কে আছে? আল্লাহ। ওই মাসে ধৈর্য ধরার কথা এই জন্যই বলা হয়েছে, সারাদিন না খায়া মিজাজ থাকে খিটখিটিয়া, দেখবেন ওই সময় খ্যাট খিউট, ওই তুমি এটা বললা কে, রমজানে চিল্লা চিল্লি কিন্তু বেশি হয়। এই জন্য তাদেরকে বলা হয়েছে শাহরুস সবর, এটা ধৈর্যের মাস। তুমি যদি রমজানের বরকত, মাগফিরাত,
ইতকুম মিনান নার অর্জন করতে চাও, তাহলে তোমাকে ধৈর্য ধরতে হবে, সবুর অবলম্বন করতে হবে। এরপরে বলতেছেন নবীজি, শাহরুল মুওয়াসাত, ও দুনিয়ার মানুষ শুনো, এটা সহানুভূতি এবং সহনশীলতার মাস। নিজেকে খুব ভারসাম্য, নিজেকে ওয়েটফুল করে পাতলা আমি না করা, নিজেকে খুব উজুনি ভাবে ধরে রাখার মাস, নিজের ওয়েটটাকে নিজে ধরে রাখার মাস। এরপরে নবীজি আজীব এক কথা বলতেছেন, কয় শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। কয় এটা এমন এক মাস, শুনো, সামনে যে মাসটি আগমন করতেছে এটা এমন এক মাস, ফিহি লাইলাতুন, যে তার মধ্যে এমন একটি রাত্রি রয়েছে আল্লাহ তাআলা দান করেছেন, খায়রুম মিন আলফি শাহরিন, যে এক রাত্রি তোমার 1000 রাত্রির চেয়ে উত্তম। 1000 রাত্রি পর্যন্ত, 1000 রাত্রিতে হিসাব করা হয়েছে 83 বছর 4 মাস সমান সমান। 1000 বছর, 1000 রাত্রি সমান সমান 83 বছর প্রায় 4 মাস। তাহলে আপনি জীবনে কোনো কাজ না করে, সব দুনিয়ার কাজ বাদ দিয়া টানা রাত দিন 24 ঘন্টা 83 বছর 4 মাস যদি আল্লাহ আল্লাহ করেন, কান্নাকাটি করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, তাহলে 83 বছর 4 মাস পর্যন্ত ইবাদত করে যে নেকি আপনি অর্জন করবেন, এই সামনে মাসে এমন একটি রাত্রি আল্লাহ তাআলা আপনাকে উপহার উপঢৌকন দিচ্ছেন যে এক রাত্রির ইবাদত আপনার জীবনের 83 বছর 4 মাসের সমান না। বলছেন খায়রুন, এর চেয়ে আরো অনেক উত্তম, আরো বেশি দিবে আল্লাহ, সমান না। কত বেশি? আপনার ইখলাস যত বেশি হবে আল্লাহ তাআলা মাত্রা তত বাড়ায় দিবেন। 100 বছর হইতে পারে, 1000 বছরের সব হইতে পারে, 1 কোটি বছরের সব হইতে পারে। এটা ইখলাসের সাথে সম্পর্ক। একটা হলো বেসিক আর একটা হলো ওভারটাইম। মালিক আপনার কাজের প্রতি যদি খুশি হয়, বেসিক যে আপনার বেতন এটা তো দিবেই, ওভারটাইম করলে এটা দিবে, আর আপনি যদি যথাযথ তাকে খুশ করতে পারেন তাহলে আপনার র্যাঙ্কও বাড়ায় দিবে, ফ্লোর থেকে উঠাইয়া দিবে ইনচার্জ, এরপরে আস্তে আস্তে উঠে যদি একেবারে পিএম টিএম বানায় আস্তে আস্তে তার নিচে নিয়ে আসবে, একেবারে এমডি বানায় দিবে। এটা তাকে যত আপনি খুশি করবেন, কিন্তু বেসিক একটা আছে, কথা বলেন না কেন? ঠিক 83 বছর 4 মাস, এটা তো একটা বেসিক। এরপর একটা হলো মালিককে খুশি করা। আপনার রোজার মান কি, আপনার সুবহ শাম সকাল সন্ধ্যা রমজান মাসে আপনি কিভাবে অতিক্রম করতেছেন, এটা মালিক পর্যবেক্ষণ করবে তার সিসি ক্যামেরার দ্বারা। আল্লাহর কাছে সিসি ক্যামেরা আছে না নাই? মালিক বাসায় বসে থাকে, ফোন করে কই, কিরে আমি অফিসে নাই দেখে তুই তোরা আড্ডা মারতেছস, আমি কিন্তু সব দেখতেছি। এটি সিগারেট মিগারেট ফালায় দৌড় দেখ, ওই সারে তুই দেখতেছে, দেখবো না, সিসি ক্যামেরা তো সব জায়গায় আছে। আল্লাহ তাআলা এই আমাদের সিসি ক্যামেরার দ্বারা, আল্লাহর সিসি ক্যামেরা, আমাদেরটা তো মাঝে মাঝে কারেন্ট না থাকলে, মেশিন নষ্ট হইলে, অথবা কেউ যদি দুরভিসন্ধি কোনো অকারেন্স ঘটাইতে চায়, সে ওই রকম ভাবে তার তুর ছিঁড়ে পরে মারামারি কাজ করে। কিন্তু আল্লাহর তার কেমনে ছিঁড়বেন, আল্লাহর মেশিন কেমনে নষ্ট করবেন? আল্লাহু আকবার। দুনিয়াতে যত আধুনিকতা প্রতিফলন ঘটছে, আল্লাহ তাআলার কোরআন হাদিসের এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো বুঝার জন্য আল্লাহ তত সহজ করে দিচ্ছে। একটা মেমোরি দেখেন, মেমোরি মোবাইলের মধ্যে মেমোরি কিরকম থাকে, এতটুক ছোট কালো, তা না? তাই না? কথা বলেন না কেন? এতটুক ছোট কালো, এটা মেমোরি না? এটা মেমোরি না। মেমোরি হইলো ওই যে কালোর ভিতরে চুলের মাথার মতো পিতল দেখেন না, একটু চুলের মতো, এটা হলো মেমোরি। ওইটা মেমোরির বক্স, যেটা কালো দেখতেছেন, এর কোনো পাওয়ার নেই। কথা বললেন না কেন? এখন বৈজ্ঞানিকরা এত পাওয়ারফুল সুপার পাওয়ার মেমোরি বের করেছে। আগে তো শুধু কম্পিউটারে ছিল, এখন আপনার মোবাইলের মধ্যে 500 জিবি 5000 জিবি, তারা এমন এমন সুপার পাওয়ার মেমোরি শুধু চুলের মাথার মধ্যে
পাওয়ার দিয়া তারা এমন ভাবে ঢুকাইছে, আপনার জন্ম থেকে কবরে দেওয়া পর্যন্ত আপনার পুরা জিন্দগি, পুরা লাইফটা এক মেমোরিতে ঢুকাই রাখতে পারবেন, আপনার পুরা জীবন। কথা বুঝেন নাই? এখন শুনতেছি কয়েকদিন আগে আমি এই গ্রামীণ ফোন সেন্টারে গেছিলাম যে কোনো একটা কাজে, তো ওইখানে অফিসার আসছে, বলতেছে যে হুজুর সামনে মোবাইলও থাকবে না। তাহলে কেমনে? আপনার একটা কোড নাম্বার থাকবে, বাতাসে কইবেন আর কথা কইবেন। চিন্তা করছেন? তখন আমার বুঝে আসলো এবং মনেও হইল যে বৈজ্ঞানিকরা যে আল্লাহ রাসূল বিদায় হজ্জের ভাষণে যে কি বক্তব্য দিচ্ছেন, এগুলো তো সব বাতাসের মধ্যে উড়তেছে। ওরা কিন্তু তালাশ কইরে কইরে পাইছে, এই বাতাস আটকাইছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ হওয়ার কারণে কথাগুলো বুঝে আসতেছে না, কিন্তু বাতাস পাইছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা 26তম পারায় সূরা কফ এর মধ্যে বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি কি মনে করছো ফাও আলাপ করো, মিথ্যা কথা বলো, ঠাট্টা বলো, ধোঁকাবাজি করো আর এমনিই বাতাসে চলে যায়? নো, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার জিন্দেগীর একটা শব্দও তুমি মুখ থেকে বের করেছো, সবগুলো আল্লাহ সংরক্ষণ করে রাখতেছে। সেকেন্ডের হিসাব হবে। তখন তুমি দেখে বলবা, মালি হাজাল কিতাব, হায় হায় আমার এই মেমোরি এত শক্তিশালী মেমোরি, আমি আগে জানতাম না। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আইরে হায়, জীবনে একটা থুতু দিছি এটাও তো দেখা যায়, চোখ কেমনে কসলাইছি এটাও তো আছে, একটা সেকেন্ডও ছাড়লো না। সূরা কাহাফের মধ্যে আল্লাহ এই আয়াত আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। তোমরাই বলবা সেই দিন, মালি হাজাল কিতাব, আমার মেমোরির কি হইলো? এটা পাগল হয়ে এলো নি? একটুও হ্যাঁ ঘুমাই নাই, একটুও আমাকে বাদ দেয় নাই। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার ছোট বড় কর্মকাণ্ড, রাত দিন, সকাল সন্ধ্যা, উঠা বসা, আমার সব এখানে রেকর্ড। আর আল্লাহ কোরআনে বলেছেন 15তম পারা সূরা বনী ইসরাঈল, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজীব কথা, তোমাদের মেমোরি, মোবাইলের মেমোরি, এর দ্বারা এই 15তম পারা সূরা বনী ইসরাঈলে এই আয়াতের মেমোরির আয়াত এটা। এই আয়াতটা বোঝা এখন সহজ হয়ে গেছে। অর্থ কি? আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। উনুকুন মানে গর্দান। আল্লাহ বলেন কুল্লা ইনসানিন, প্রত্যেক পারসন, প্রত্যেক মানুষের গলার মধ্যে তায়রাতুন মানে মেমোরি। আমি প্রত্যেক মানুষের গলায়, জন্মের সাথে সাথে তোমাদের গলায় পাওয়ারফুল, মৃত্যুর পূর্ব পর্যন্ত তোমার পুরা জিন্দেগীর লাইফের যা করেছো না করেছো এইগুলোকে আটকিয়ে রাখার জন্য অডিও ভিডিও সব আমি আল্লাহ আটকিয়ে রাখার জন্য তোমার গলার মধ্যে আমি মেমোরি সেট করে দিছি। এখন তুমি করতে থাকো যা ইচ্ছা, মেমোরি কিন্তু বাদ দিতে পারবা না। দেখি না তো মেমোরি, তো হুজুর দেখি না, মোবাইল আড্ডা তো দেখা যায়। এই যে স্যারে কইলো কয়েকদিন পরে এটাও দেখবা না, একটা কোড থাকবে, খালি কোডটা বলবা, বাদে বাতাসের কথা বলবা। হ্যাঁ, আমি নিজেও গ্লাসের কম্পিউটার দেখছি, কাঁচের মোবাইল দেখছি, কিচ্ছু দেখবেন না। এই যে এমন হাতের তালা মতো এই মাথা থেকে ওই মাথা দেখা যায়, একটা আয়না, কিন্তু আপনি টাচ করছেন সব আইসা পড়ছে, কথা বলে না। এমন ওয়াল, আপনি মনে করবেন এটা মনে হয় গ্লাসের একটা দরজা, আপনি যা টাচ করছেন পুরা এটা কম্পিউটার, আপনি কটকট করতেছেন সব এইখানে, আবার যাওয়ার সময় অফ করলেন একটা গ্লাস হয়ে গেল। একটা তার নাই, একটা ব্যাটারি নাই, কিচ্ছু নাই, ক্যামেরা নাই, কিছুই নাই। এটা তো মানুষে বানাইছে। কে বানাইছে? বৈজ্ঞানিক বানাইছে, ইঞ্জিনিয়াররা বানাইছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যে বৈজ্ঞানিকে গ্লাসের মধ্যে এমন সেটিং দিতে পারে, তার দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না, কিন্তু পুরা সব কম্পিউটারের সেটিং আছে। যে বৈজ্ঞানিকের মাথা এত বুদ্ধি, এই বৈজ্ঞানিকের মাথাটা কে বানাইছে বলেন তো? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা, আচ্ছা এই বৈজ্ঞানিকের মাথাকে আল্লাহ কি দিয়ে বানাইছে? এক ফোঁটা এমন নাপাক পানি দিয়া, যে পানি বের হইলে গোসল ফরজ হয়ে যায়, পায়খানা করলে গোসল ফরজ হয় না।
পেশাব করলে গোসল ফরজ হয় না, কিন্তু এমন পচা পানি দিয়ে বৈজ্ঞানিক রে এই ইঞ্জিনিয়ারকে বানাইছে যার দ্বারা গোসল ফরজ হয়ে যায়। তাহলে যে মহান রব্বুল আলামিন পচা পানি দিয়া এমন মাথা বানাইতে পারে, ওই রব্বুল আলামিনের মাথা কত! সুবহানাল্লাহ বলেন না কেন? এবার বুঝে আসছে কিনা যে আল্লাহ তাআলা পারে কিনা যে আমরা দেখা ছাড়াও আমাদের গলার মধ্যে মেমোরি লটকাইতে পারে কিনা? জুড়ে বলেন। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। এরপরে আল্লাহ বলতেছেন সূরা বনী ইসরাঈলে, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কই তোমার মেমোরিটা কিয়ামতের দিন বের করা হবে। কবে বের করা হবে? বের করার পরে আল্লাহ বলবে না না আমি হাত দিব না। পরে তুমি সন্দেহ করতে পারো আল্লাহ মনে হয় ঢুকাইয়া দিয়েছে কিনা, বাড়তি কোনো কিছু দিয়া দিছে কিনা আমারে জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ বলবে না না আমি খুলবো না, তুমি তোমার মেমোরি খুলো। খুলবে, খোলার পরে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার মেমোরিতে নিজে সুইচ দাও, বটন চাপ দাও। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু কোরআনের আয়াত বলতেছি। ইকরা কিতাবাক, তুমি তোমার সুইচ দাও। আমি সুইচ দিলে তুমি সন্দেহ করতে পারো নাকি আল্লাহ তাআলা কিভাবে, না ইকরা কিতাবাক, তুমি তোমারটা পড়ো, তোমার মেমোরি তুমি অন করো, তুমি অন করো। আল্লাহ পরে বলতেছেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের বিচারের জন্য আমার মিজানের পাল্লার দরকার নাই, আজকের তোমার হিসাবের জন্য আমি আল্লাহর আদালতের দরকার নাই। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট। আল্লাহ বলবেন মেমোরি অন করো, অন করবে। ও এই সুরটা কেডা? আল্লাহ সুর তো আমি দেয়া যায়, অস্বীকার করার তো কিছুই নেই। আপনি আপনার ভিডিও যে করছেন আপনার মোবাইলে দেখেন না? কথা বলেন না কেন? দেখার পরে এই যে ভিডিও হচ্ছে এগুলো দেখা যাবে না? পরে আমার দামি দেখবো না? তাহলে সুরে দেখতেছে যে এটা তো আমি তো চুরি করতেছি, ওই যে এই যে মোবাইল চুরি করতেছি, এই যে আমি মানুষকে ধোঁকা দিতেছি, এই যে ডান্ডি বাড়ি মাইরিয়া আমি মাপে কম দিয়া 50 গ্রাম 100 গ্রাম প্রত্যেক ডান্ডির থেকে কমে কমে আমি মানুষকে ঠগাই দিতে, সব আল্লাহ দেখাইতেছে। এই ডান্ডি মারতেছে এই লোকটা কেডা? আল্লাহ আমি তো। আল্লাহ বলেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের হিসাবের জন্য আমি আল্লাহর কষ্ট করার দরকার নাই, তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। এই জন্য সামনের যে আমাদের মাস আসতেছে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন ফিহি শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন এক রাত্রি তোমরা পাবা আল্লাহর পক্ষ থেকে এই মাসে যে এক রাত্রি 1000 বছর টানা ইবাদত করার চেয়ে সমান না, ইবাদত করার চেয়ে বেশি আল্লাহ তোমাকে নেকি এবং ফজিলত দান করবে এক রাত। তাহলে কেমন সিজনের মাস এটা? এরপরে আল্লাহর রাসূল এই হাদিসে ঘোষণা করছেন, আমি কিন্তু কি বুঝাইতেছি যে রমজানের আগে প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহর রাসূল সাহাবাদেরকে কি কথাগুলো বলতেন, আমি হুবহু এই কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। আর আমাদের সাথে মিলও আছে, আমাদেরও রমজান সামনে। কথা বলেন না কেন? নবীজিও রমজানের এই মুহূর্তে এই কথাগুলো এভাবে বলতেন। এরপরে আল্লাহর রাসূল কি বলছেন? কয় মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা 70, কয় মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন, কয় এই ইহা এমন এক উর্বর বুঝেন তো, কিছু জমি এমন উর্বর আছে খালি বীজগুলো ফালাইলেই কয়েকদিন পরে দেখবেন 3 আর 4 রাত পর্যন্ত শাক, পাট শাক, এই শাক সেই শাক হয়ে গেছে গা। এটা জমির কারণে। সৌদি আরবে দেখবেন আমাদের মূলা এবং ডাটা যেমনি হয় তাদের খেজুর এমনি হয়, আমাদের দেশে আবার খেজুর না, এরকম ভাবে হয় না। এক এক জায়গার এক একটা উর্বরতার সাথে ফসলের কি আছে সম্পর্ক। বিক্রমপুরে দেখবেন খালি আলু আর আলু, আমাদের দেশে আলু হয় না। আমাদের এখানে ধান আর ধান, সেইদিকে এত আবার ধান হয় না। কথা বুঝে দেখেন, এক এক জায়গার এক এক মাটির এক একটা কি আছে, খাসলত আছে, বৈশিষ্ট্য, উর্বরতা আছে। আবার ফরিদপুর যায় দেখবেন পেঁয়াজ আর রসুন একদম হাজার হাজার মন কেমন টনকে টন, এক একটা এক এক। তো এইখানে আল্লাহ রাসূল বলতেছেন
মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন, এই মাসে কেহ যদি একটা ছোট্ট একটা নফল ইবাদত করে, রমজানে কেহ যদি কি করে, নফল ইবাদত করে, কানা কামান আদ্দা, কানা কামান আদ্দা, এমন আল্লাহ তাআলা তাকে ফজিলত দান করবেন, কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়াহু, রমজান ছাড়া একটা ফরজ আদায় করলে যে সওয়াব হবে, রমজানের ছোট্ট একটা নফল আদায় করলে আল্লাহ তোমার খাতার মধ্যে আমলনামায় তুমি ফরজ আদায় করেছো এই সওয়াব লিখে দিবেন। আপনি কি মনে করছেন নফল আর ফরজ বুঝছেন দুইটার পার্থক্য? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কয়টা কলা গাছ মিলে একটা তাল গাছ হয় বলেন তো? ওমা কথাই বুঝে না। কয়টা কলা গাছ একত্রিত করলে একটা তাল গাছের সমান হবে? হবে পুরো পৃথিবীর কলা গাছ। এইরকম কিয়ামত পর্যন্ত সমস্ত নফল গুলোকে যদি এক পাল্লায় উঠান আর একটা ফরজকে আর এক পাল্লায় উঠান, এই ফরজের পাল্লা পুরা পৃথিবীর সকল নফলের চেয়ে একটা ফরজের পাল্লা হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়নের চেয়ে বেশি ফজিলত আল্লাহর কাছে একটা ফরজ। আর সেই ফরজের ব্যাপারে আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, রমজান এমন একটা উর্বরময় তোমার মাস, তুমি ছোট্ট একটা নফল ইবাদত করবে তাহলে কেমন হবে? কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়াহু, রমজানের বাহিরে একটা ফরজ করলে যে সওয়াব হইতো। এখন বুঝছেন তো ফরজ কাকে বলে? আপনি ছোট্ট একটা নফল দিয়ে আপনি ফরজ নিয়ে আইতেছেন, আপনি 1 টাকা দিলেই 1 কোটি ডলার পাইতেছেন। বুঝে না কথাটা? 1 টাকা 1 কোটি ডলার, 1 টাকাও বেশি, 1 পয়সা 1 পয়সা 1 কোটি ডলার, 1 পয়সা 1 কোটি ডলার। কিরকম সদাটা হবে, কেমন ব্যবসাটা হবে? আল্লাহ বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার খবর বলবো না, সংবাদ দিব না? তুমজিকুম মিন আযাবিন আলিম, যে ব্যবসাটা আমার সাথে যদি শেয়ারে শুরু করো, তুমজিকুম মিন আযাবিন আলিম, এই এক ব্যবসায় তোমাকে চিরকালের জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়া জান্নাতের টিকিট তোমার হাতে দিয়া বিনা হিসাবে মাওলা তোমাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। এমন ব্যবসা, এই ব্যবসার মাস সামনে আসতেছে। এরপরে আল্লাহ রাসূল বক্তব্যে শেষে বলতেছেন কি, ওয়ামান আদ্দা ফারিদাতান, এবার শুনেন, আর যে চান কপালিয়া সৌভাগ্যবান, রমজান মাসটাকে ইবাদতের মাস ঘোষণা করে দুনিয়ার সব পরিত্যাগ করে একদম সব দরজা জানালা বন্ধ করে ইবাদতে লেগে যাবে। একটা ফরজ যদি রমজান মাসে তুমি আদায় করো, কয়টা ফরজ বলেন? সবাই বলেন। 1 ফরজ। মান আদ্দা ফারিদাতান, যে একটি ফরজ আদায় করবে, কানা কামান আদ্দা 70 ফারিদা ফীমা সিওয়াহু, রমজানের বাহিরে 11 মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, রমজানে 1 ফরজ আদায় করলে 70-এর বেশি সওয়াব। আপনি মনে করেন না 70 মানে আমাদের অঙ্কের 70, এটা আধিক্যের অঙ্ক বোঝানোর জন্য আরবরা 70 বলে। যেরকম আমরা কথায় কথায় বলি, তুই যদি 100 বারও আমারে কস তাহলে আমি যাবো না, তোর কথা মানবো না। 100 বার মানে কি? 101 বার কইলে মানবো নাকি? কথা বুঝে না। এটা একটা কথার কথা, মানে তুমি যতই বলতে থাকো আমি মানবো না, তোর 14 গোষ্ঠী আইলে আমি মানবো না, তাহলে 15 গোষ্ঠী আইলে দেবো নাকি? এর অর্থ কি? একটা আধিক্য, কাসরত, বেশি বোঝানোর জন্য এই শব্দগুলোকে ব্যবহার করা হয়। ঠিক আল্লাহ রাসূল একথাই বলেছেন, ওমান আদ্দা ফারিদাতান, যে রমজানে একটি ফরজ আদায় করবে, কানা কামান আদ্দা 70 ফারিদা ফি মান সিওয়াহু, আল্লাহ তাআলা তাকে রমজানের বাহিরে 70 ফরজ আদায় করার সওয়াব তার আমলনামায় দিবে। এর অর্থ 70 না, 70 হইতে পারে, 70,000 হইতে পারে, 70 লক্ষ হতে পারে, 70 কোটি হইতে পারে, 70,000 কোটি ফরজের সওয়াব হইতে পারে একটা ফরজের মধ্যে। এটা নির্ভর করবে আপনার ইবাদত আর ইখলাসের সাথে, আপনি কি মন নিয়ে আল্লাহকে ডাকতেছেন এটার উপর। একটা হলো গিয়া ভাষা, আপনি কথা বলতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খিচুড়ি দি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার লাগে একটা ভালো আছেন ভালো আছেন আল্লাহ আল্লাহ, ওমা
তসবিহ জপতেছে আর পুরো দুনিয়ার খবর আছে। আর একটা হলো একদম গভীর ভাবে নিবিড় ভাবে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে, চোখ বন্ধ করে মসজিদের কোনায় বৈশা, ঘরের কোনায় বৈশা, একদম আল্লাহ আপনার সামনে, আপনি আল্লাহকে দেখতেছেন, আল্লাহ আপনাকে দেখতেছে। এমন একটা মুরাকাবার মাধ্যমে আনতা ইবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আপনাকে দেখতেছে, আপনিও আল্লাহকে দেখতেছেন। এমন একটা তাআল্লুক সম্পর্ক কইরা আপনি 2 রাকাত নামাজ পড়ে দেখেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এরকম তাকওয়াওয়ালা নামাজ, ইখলাসওয়ালা নামাজ, 2 রাকাত নামাজকে যদি এক পাল্লায় উঠানো হয়, আর মনোযোগ ছাড়া 2 লক্ষ রাকাত নামাজকে যদি এক পাল্লায় উঠানো হয়, এই 2 রাকাত নামাজের মূল্য আল্লাহর কাছে 2 কোটির চেয়ে বেশি হবে। আপনার এক ফরজের বিনিময়ে আল্লাহ কত ফরজের সওয়াব দিবেন, এটা নির্ভর করবে আপনার মনোযোগের উপর। আর আল্লাহর রাসূল হাদিস শরীফে ইরশাদ করেছেন, নবীজি আম্মা জান বলেছেন যে রমজান মাসে আল্লাহর রাসূলের এমন ভাবে দান করতেন, যেরকম দ্রুত গতিতে বাতাস ফরফর ফরফর করে খালি বাইরে হইতে থাকে। ওই নবীর থেকে এরকম ভাবে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা যত হাদিয়া আসতো, বস্তা শেষ করে দিতেন। যতক্ষণ স্বর্ণর দিনার গুলো, রূপার দিনার গুলো, এরকম ভাবে দিরহাম গুলো যতক্ষণ পর্যন্ত শেষ না হইতো, শেষ রাত্র পর্যন্ত বিলাইতে থাকতেন। নবীজির চোখে ঘুম আসতো না, একটা টাকা থাকাকালীন অবস্থাও ঘুম আসতো না, সব বের করে এরপরে ঘুমাইতেন। এই জন্য এটাও একটা সুন্নত, রমজানে দান খয়রাতের জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা।